অনেককে ডিভোর্স দিল বৃষ্টি, এমন একটি পর্ব দেখতে পাবে গরিব ঘরের রাজপুত নাটকের দর্শকরা। গরিব ঘরের রাজপুত নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হবে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। যে পর্বটি দেখার জন্য এই নাটকের দর্শকরা কখনোই প্রস্তুত ছিল না, কখনোই ভাবেনি যে বৃষ্টি সত্যিই অনেককে ডিভোর্স দিবে। তবে এবার তেমনটাই হতে যাচ্ছে। এবার আসল সত্যিটাও সামনে বেরিয়ে আসবে। অনিক মেঘলার সন্তান যে বেঁচে আছে সেটা তারা জানতে পারবে। এমনকি সেই সন্তানটাকে নিয়ে আবারও নতুন করে সংসার শুরু করবে অনিক ও মেঘলা। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। ইতিমধ্যেই আমরা দেখেছি বৃষ্টি ছুটে এসেছে অনিকের কাছে, শুধুমাত্র অনিককে তার বাড়িতে নিয়ে যাবে বলে। কিন্তু অনিক স্পষ্ট জানিয়ে দিয়েছে সে আর বৃষ্টির সাথে সংসার করতে চায় না। সে এই বস্তিতেই থাকবে, এই বস্তি ছেড়ে সে কোথাও যাবে না। যে কথা শুনে অবাক হয়ে যায় বৃষ্টি। অনিক বৃষ্টিকে স্পষ্ট জানিয়ে দেয় বৃষ্টি যেন তাকে ডিভোর্স দেয়। যে কথা শুনে খুবই কষ্ট পায় বৃষ্টি, কারণ বৃষ্টি ভেবেছিল অনিক যদি তার সন্তানটা ফিরে না পায় তাহলে হয়তোবা বৃষ্টির কাছেই ছুটে আসবে অনিক। তবে তেমনটা আর হলো না। এরপরে বৃষ্টি সিদ্ধান্ত নেয় অনিক ও মেঘলার সন্তানকে এসে ফিরিয়ে দেবে। বৃষ্টি সাব্বিরের কাছে সবটা বলে যে মেঘলা অনিকের সন্তান জীবিত আছে। যে কথা শুনি সাব্বির বলে জীবিত থাকলে তাদের সন্তানকে ফিরিয়ে দিতে হবে। এরপরে দেখা যায় সাব্বির মেঘলাকে ফোন করে। মেঘলাকে ফোন করে সবটা জানায়, তার সন্তান কোথায় আছে সেটাও জানায়। এরপর দেখা যায় অনিককে সাথে নিয়ে সেই বস্তিতে চলে আসে মেঘলা, সাথে বডিগার্ড এমনকি পুলিশও থাকে। সেই বস্তিতে এসে সন্তানকে উদ্ধার করে অনিক সন্তানকে উদ্ধার করে মেঘলার সাথে সেই বাড়িতে নিয়ে যায়। এরপরে বৃষ্টি সিদ্ধান্ত না, এখন তো সন্তানও পেয়ে গেছে, ও আর আমার কাছে কোনোদিনও আসবে না, তাই আমি আর ওর পথের কাটা হয়ে থাকতে চাই না। এই কথা বলে ডিভোর্স পেপার নিয়ে মেঘলাদের বাড়িতে হাজির হয় বৃষ্টি মেঘলার সামনেই অনেককে ডিভোর্স দেয়। গরিব ঘরের রাজপুত নাটকের দর্শকরা এমনই একটি পর্ব দেখতে পাবে। গরিব ঘরের রাজপুত নাটকের প্রত্যেকটি আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।